সো ওয়েলকাম গাইজ, ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও। আজকের ভিডিও টপিক তোমরা থাম্বনেলে দেখে বুঝতেই পেরে গেছো। নাথিং এর তরফ থেকে নাথিং 3 ভাই লঞ্চ করতে চলেছে। আমরা টুইটারে তার টুইট দেখতে পেয়েছি, অনেক রকম অনেক কিছু আলোচনা চলছে ফোনটা নিয়ে। তো আজকে তারই সত্য সব কিছু জানবো, আর জানবো কি কি স্পেসিফিকেশন আমরা ফোনটাতে পাবো। তো ভাই চলো ভিডিওটা স্টার্ট করি, লেটস গো। অ্যাট ফার্স্ট যদি আমরা কথা বলি এর ডিজাইন সম্বন্ধে, তো আমরা সকলেই জানি নাথিং এর ডিজাইন সিগনেচার হচ্ছে ট্রান্সপারেন্ট ফোন তৈরি করা, কিন্তু এই ফোনে কিছু চেঞ্জেস রয়েছে যেটা টিপিক্যালি নাথিং করে না। আর এই নাথিং 3 যে ফোনটা, সেটা কিন্তু মানে এখনো পর্যন্ত নাথিং এর থেকে লঞ্চ করা সব থেকে ফ্ল্যাগশিপ ফোন এবং সব থেকে বেশি দামি ফোন হতে চলেছে। সেটা স্পেসিফিকেশনের দিক দিয়ে হোক বা ক্যামেরার দিক দিয়ে হোক, সব কিছুতে টপ নচ থাকবে। এর যে ফ্রেমটা তৈরি হবে সেটা হবে টাইটানিয়াম দিয়ে, এবং তার সাথে যে পেছন দিকের লাইটিং সেটআপ যেটা নাথিং এর সিগনেচার স্টাইল, সেখানে কিছু চেঞ্জ রয়েছে। নাথিং এটাকে বলছে গ্লিফ লাইটিং স্টাইল। তো নতুন কিছু করেছে, এবং ক্যামেরার অ্যারাউন্ডে তোমরা দেখতেই পাচ্ছ এগুলোতে কিন্তু লাইট ফাইট লাগানো আছে। আর তাছাড়াও যদি আমি বলি, এখানে কিন্তু নতুন একটা জিনিস অ্যাড হয়েছে যেটা তোমরা নোটিস করলে দেখতে পারবে। ক্যামেরার পাশে কোণাতে কিন্তু একটা উল্টো এন লেখা আছে। তো এন মানে হচ্ছে নাথিং। তো নাথিং এর সেখানে একটা সিগনেচার নাথিং ছাড়ার চেষ্টা করেছে। তাছাড়াও যদি ট্রিপল ক্যামেরা সেটআপের দিকে দেখি, তাহলে একটুর জন্য জাস্ট আইফোন হয়নি। আমাদের থার্ড নাম্বার লেন্সটা যদি একটু নিচে নামিয়ে দিত, তাহলেই কিন্তু এটা আইফোনের মতন হয়ে যেত। বাট যাই হোক, নাথিং অ্যাটলিস্ট 3টে লেন্স কিছু একটা দিয়ে তৈরি করেছে, একটা ইউনিক টাইপের। যাই হোক, নতুন ডিজাইন তো সব শেষ হয়ে গেছে। সব ভাই মানে বিভিন্ন রকমের ব্র্যান্ড সব তো অ্যাপ্রোচ করে নিচ্ছে। আর নতুন কোথা রাখবো পুরো ক্যামেরা? তাহলে কি করতে হবে বলো তো? ওপর থেকে ডাইরেক্ট ক্যামেরাটা নিচে লাগিয়ে দেবো ফোনের, তাহলে কিছু একটা নতুন ইনোভেশন হয়ে যাবে। তো এই ছিল আমাদের একটা বেসিক ডিজাইন। আর একটা কিন্তু মার্কেটে আর একটাও ফটো ঘুরছে, যেটা কিন্তু মানে প্রোটোটাইপ। তো ধরা মুশকিল যে কোনটাতে লঞ্চ হবে, কোন ডিজাইনটাতে। বাট যেটা ম্যাক্স টু ম্যাক্স চান্সেস আছে, যে আমরা প্রথমে যে ডিজাইনটা দেখলাম এই ডিজাইনটা, এটাতে কিন্তু ম্যাক্স টু ম্যাক্স চান্সেস আছে যে তোমরা নাথিং ফোন 3টাকে দেখতে পাবে। যদি এই ডিসপ্লের কথা বলি, তাহলে কিন্তু এখানে রেজুলেশনটা ইনক্রিজ হয়েছে। 1.5K এর একটা এলটিপি AMOLED ডিসপ্লে আমরা ফোনটার মধ্যে দেখতে পাবো, এবং তার সাথে রয়েছে HDR10 এর সাপোর্ট, 120 Hz রিফ্রেশ রেট, এবং পিক ব্রাইটনেস হচ্ছে 3000 নিটসের। তো ডিসপ্লের ক্ষেত্রেও আমরা দেখলাম যে আপডেট হয়েছে। অবশ্যই যেহেতু ফোনটা ফ্ল্যাগশিপ, সেহেতু আপডেট করার দরকার ছিল, বাট আপডেট হয়েওছে। এবং নেক্সট যদি আমরা কথা বলি প্রসেসর সম্বন্ধে, তাহলে এইটা ভাই একটা দারুণ জিনিস, মানে দারুণ জিনিস। এই নাথিং ফোন 3 একদম লেটেস্ট স্ন্যাপড্রাগনের যে প্রসেসর সেটাতে লঞ্চ হবে, সেটা হচ্ছে স্ন্যাপড্রাগনের 8 Elite। ভাই প্রসেসরটা তোমরা জানো, মানে প্রচুর দিন থেকে এই ফোনের মধ্যে অলরেডি চলে এসছে। তো আমি এখানে আন্তর্জাতিক স্কোর দেখিয়ে দেবো প্রসেসরটার সম্বন্ধে। তো ভাই এই প্রসেসরটা দিয়ে নাথিং ফোন লঞ্চ করছে। এবারে ফোনটার প্রাইস যদি ভ্যালু ফর মানি হয়, তাহলে কিন্তু ফোনটা পারফরমেন্সের দিক দিয়েও কিন্তু ঝাক্কাস হবে। প্রাইসের কথা তো বলবোই অবশ্যই, তবে ভিডিও শেষে তোমরা ভিডিওটা কমপ্লিট দেখো, তারপরে কিন্তু প্রাইস সব কিছু জানতে পেরে যাবে। নেক্সট যদি এর র্যাম অ্যান্ড স্টোরেজের কথা বলি, তাহলে এখানে 8GB র্যাম ভেরিয়েন্ট অ্যান্ড 12GB র্যাম ভেরিয়েন্ট থাকবে, যেটা হবে LPDDR5X। অ্যান্ড যদি স্টোরেজের কথা বলি, তাহলে 120, 256 এবং 512GB স্টোরেজের ভেরিয়েন্ট রয়েছে, যেখানে কিন্তু তুমি পেয়ে যাবে UFS 4.0 স্টোরেজ টাইপ। ফাইনালি যদি আমরা ক্যামেরা সেকশনের দিকে দেখি, তাহলে তোমরা এখানে দেখতেই পেলে যে রেয়ারে পেছন দিকে 3টে ক্যামেরা সেটআপ রয়েছে। এবারে 3টে ক্যামেরা সেটআপের মধ্যে একটা হচ্ছে মেন প্রাইমারি 50 মেগাপিক্সেলের সেন্সার, দেন রয়েছে একটা টেলিফোটো সেন্সার যেটাও কিন্তু 50 মেগাপিক্সেলের, দেন আর একটা 32 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল লেন্স। ভাই এখানে আমার মনে হচ্ছে যে ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরাটা নাথিং বেটার করার চেষ্টা করছে, তার জন্য কিন্তু হায়ার মেগাপিক্সেলওয়ালা একটা ক্যামেরা দিয়েছে। বাট সব কিছু মেগাপিক্সেল দিয়ে হয় না, অপটিমাইজেশনও দরকার থাকে। তো দেখায় যাক, ফোনটা বেরোক, তখন আমরা জানতে পারবো যে ক্যামেরার দিক দিয়ে কেমন মানে তৈরি করেছে। আর যদি আমি ফ্রন্টের ক্যামেরার কথা বলি, তাহলে সেখানে তুমি পেয়ে যাবে 32 অথবা 50 মেগাপিক্সেলের সেন্সার। হ্যাঁ ভাই, এখনও গ্যারান্টি নেই কোনটা দেবে। নাথিংয়ের ইচ্ছা 32ও দিতে পারে, 50ও দিতে পারে, দুটোর মধ্যে একটা দেবে। দেন যদি ব্যাটারি অ্যান্ড চার্জিংয়ের কথা বলি, তাহলে এখানে তুমি পেয়ে যাবে 5000 mAh ব্যাটারি। কিন্তু আমার মনে হচ্ছে এটাতে বাড়া উচিত। ভাই সব ব্র্যান্ড বাড়াচ্ছে, কিন্তু নাথিং কেন বাড়াচ্ছে না? এটা বিষয়টা হচ্ছে, আমি CMF ফোনের বেলাতেও বলেছিলাম যে ব্যাটারি রেট ইনক্রিজ করবে, কিন্তু CMF2 Pro তো ব্যাটারি ইনক্রিজ করেনি, তাই গ্যারান্টি দিতে পারছি না। কিন্তু বাড়ানো দরকার ভাই, 5000 mAh অনেক কম এখন। আর তার সাথে তুমি পেয়ে যাবে 50 ওয়াটের একটা চার্জার অ্যান্ড 20 ওয়াট ওয়্যারলেস চার্জিং। ফাইনালি যদি ফোনটার প্রাইসের কথা বলি, তাহলে কিন্তু ফোনটা জুলাই থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে লঞ্চ হয়ে যেতে পারে। তো ফোনটার প্রাইস আমাদের ইন্ডিয়াতে হবে 45 থেকে 50,000 টাকার মধ্যে। তো এই মোতাবিক যদি ভালো ডিসপ্লে, বেসিক্যালি ভালো যদি একটা ক্যামেরা সেটআপ অ্যান্ড ভালো যদি পারফরমেন্স বার করতে পারে, তাহলে অবশ্যই
45 থেকে 50,000-এর মধ্যে ফোনটা একটা ভ্যালু ফর মানি ফোন হবে। বাট এখন যেগুলো এগুলো আপকামিং জিনিস, রুমার্স, তো দেখা যাক। আরও আপডেট পেলে আমি অবশ্যই তোমাদেরকে জানাবো, আর যদি ভিডিওটাতে যদি ভালো লাগে। আর একটা ব্যাপার কি দেখো, আজকে সেটআপটা একটু আলাদা, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিওটা শ্যুট করছি, তো জানি না ভালো লাগছে নাকি, বাট আজকে এটাই থাকবে। এই গরমে ঘেমে গেলাম, 2 নম্বর বার শ্যুট করার কোনো অপশন নাই। ওহ ঠিক আছে, তো টাটা। যদি ভালো লাগে আমাকে এই মুখটাকে, তাহলে ভাই ভিডিওটা লাইক করবে, কমেন্ট করো। বেসিক্যালি তোমরা কমেন্ট করো, আমি প্রত্যেকটা কমেন্টে রিপ্লাই দিই। তো কমেন্ট করো অ্যান্ড সাবস্ক্রাইব করতে পারো। দেন টাটা টাটা, বাই বাই।